নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জেনা করে, ব্যভিচার করে, পরক্রিয়া করে। তাহলে কেন করে? মানুষ যে ১৫০০ বছর পরে এই প্রশ্ন করবে, সেজন্য আল্লাহ পাক ১৫০০ বছর আগেই এই প্রশ্নের জবাব কোরআন শরীফে সূরা মাউনে পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক সূরা মাউনের মধ্যে বলেন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষের কাছ থেকে সালাম পাওয়ার জন্য, হাজী সাহেব শব্দ শোনার জন্য যারা হজ করে, যারা রোজাদার হিসাবে সালাম পাওয়ার জন্য রোজা রাখে, যারা মানুষকে দেখানোর জন্য কোরবানি করে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের কোরবানি কোনটাই আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয় না। এখন বলতে পারে, এত কষ্ট করে ইবাদত বন্দেগী করি, এত টাকা খরচ করি, যদি কবুল না হয় তাহলে তো আমরা ব্যর্থ। হ্যাঁ, অবশ্যই ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কোরবানি, মানব সেবা যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাও, তাহলে ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, পরিশুদ্ধ নিয়ত তোমাদের থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা, মানব সেবা, জীবন আর মৃত্যু সব কিছু আল্লাহ তোমার জন্য করে দিলাম। আল্লাহু আকবার। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। কিন্তু আমরা তা করি না। আমরা নামাজ পড়ি, যদি ঈশার নামাজে জামাতে না যাই, তাহলে মানুষ ভাববে সোহেল নামাজ পড়লো না, মানুষকে দেখানো লাগবে। আমি যদি ফকিরকে ভিক্ষা না দেই, তাহলে মানুষ আমাকে কৃপণ বলবে। কৃপণ বলার হাত থেকে মুক্তির জন্য আমি ফকিরকে 10 টাকা 20 টাকা দিলাম, এই যে দেখানোর জন্য আমি দিলাম, দান করলাম, সদকা করলাম, এটা কোনো উপকারে আসবে না, কারণ আবার নিয়তি ঠিক নেই। আমার নিয়ত যদি ঠিক না থাকে, কোন ইবাদত আমাকে ফায়দা দিবে না, আমার কোন ইবাদত আমার উপকারে আসবে না। সেই জন্য নামাজ পড়বো আল্লাহকে সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহকে খুশি করার জন্য। রোজা রাখবো আল্লাহর হুকুম, আল্লাহকে খুশির জন্য। হজ করব আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহকে খুশি করার জন্য। হাজী সাহেব পাগড়ি বেঁধে ঘুরবো, আর সমাজের সব লোক আমাকে সালাম দিবে আর মোরল হিসাবে মানবে, এই নিয়তে হজ করলে হজ বাদ। এই হজ কোন উপকারে আসবে? আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমি মানুষকে দেখিয়ে দেখিয়ে যাকাত দিচ্ছি। অমুককে 150 টাকা দিয়ে লুঙ্গি কিনা দিলাম, অমুককে এদের মধ্যে 1 পোয়া চিনি কিনা দিলাম, হাফ প্যাকেট লবণ কিনে দিলাম। আহা, আমি দানবী। মানুষকে দেখিয়ে দেখিয়ে মাইকিং করে যাকাত দেয়, মাইকিং করে।
10 টাকা দান করলে 100 মানুষের কাছে বলে অমুককে 10 টাকা দিলাম, অমুককে 10 টাকা দিলাম, কোনো উপকারে আসবে না যদি আপনার নিয়ত থাকে মানুষকে দেখানোর জন্য। কোনো ফায়দা আপনি পাবেন না যদি মানুষকে দেখানোর জন্যই আপনার উদ্দেশ্য থাকে। আল্লাহর সন্তুষ্টি যদি আপনার উদ্দেশ্য না থাকে তাহলে কোনো উপকার আপনি পাবেন না। সেজন্য বলি ভাইরা, যতদিন দুনিয়াতে থাকবো ততদিন ইবাদত বন্দেগী করব। প্রত্যেকটা ইবাদত বন্দেগী যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, তাহলেই সোনায় সোহাগা, দুনিয়াতেও সম্মান পাবো। এই আমলগুলি কিয়ামতের ময়দানেও আমার আপনার সম্মান বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ব ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে উম্মতি মুহাম্মাদের জন্য সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ফরজাইন করে দিয়েছেন। আল্লাহ পাক কত সুন্দর করে দিলেন। প্রথমে দিলেন ফজর, ফজরের পরে যোহর, যোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে ঈশা। কত চমৎকার করে আল্লাহ পাক সাজিয়ে দিলেন। কবি নজরুল বলেন, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হও রে শামিল, এখনো এশাতে আসতে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে 5 ওয়াক্ত নামাজকে আমাদের আদায়ের সুবিধার্থে ফিট করেছেন, সেট করে দিয়েছেন। আপনি যখন ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে কাজকর্ম করবেন, যোহর পর্যন্ত অপেক্ষা করবেন, মাঝখানে যত সগীরা গুনাহ হবে, যোহরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আপনার মাঝখানের সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। যোহর পরে আসর পর্যন্ত অপেক্ষা করবেন, আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আপনার মধ্যবর্তী মাঝখানের সমস্ত সগীরা গুনাহ কাফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আসর পরে মাগরিব পর্যন্ত যখন অপেক্ষা করবেন, মাঝখানের সমস্ত গুনাহগুলি মাগরিব পড়ার সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। মাগরিব পরে যখন ঈশা পর্যন্ত অপেক্ষা করবেন, ঈশার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আপনার মাঝখানের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করার ব্যবস্থা করে দিবে।